ওয়েলকাম টু লার্নিং হাইভ। আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির তৃতীয় এক্সপিরিয়েন্স দ্য সেন্স অফ বিউটির সর্বশেষ অনুশীলনী 3.4.2 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। শুরুতে জেনে নিই আমাদেরকে কি করতে হবে। ইটস টাইম টু ওয়ার্ক। এখন কাজ করার সময়। লেটস সি, চলো দেখি। সে অ্যান্ড সর্ট, বলো এবং বাছাই করো। দ্য প্রবলেমস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশের সমস্যাগুলো। ফলো দ্য গিভেন ইনস্ট্রাকশনস, প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করো। অ্যান্ড টেক নেসেসারি হেল্প, এবং প্রয়োজনীয় সহায়তা নাও। ফ্রম ইয়োর টিচার্স, ফ্যামিলি, ফ্রেন্ডস, এটসেট্রা, তোমার শিক্ষক শিক্ষিকা, পরিবার, বন্ধু বান্ধব, এমন কারো। টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটি সম্পূর্ণ করতে। ফার্স্ট, প্রথমে আইডেন্টিফাই সাম ইস্যুস অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশের কিছু সমস্যা চিহ্নিত করো। দ্যাট নিড টু বি অ্যাড্রেসড, যেগুলোর সমাধান করা প্রয়োজন। অ্যান্ড প্রিপেয়ার এ লিস্ট অফ দ্যাম, এবং সেগুলোর একটি তালিকা তৈরি করো। দেন থিঙ্ক অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস, তারপর জোড়া হয়ে বা দলে চিন্তা এবং আলোচনা করো। টু ডিসাইড অন ওয়ান ইস্যু ফ্রম দ্য লিস্ট, তালিকা থেকে একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে। চুজ ওয়ান দ্যাট ইউ ক্যান আর্গিউ অন, তুমি তর্ক করতে পারো এমন একটি বেছে নাও। অ্যান্ড রাইট ইউর টপিক, এবং তোমার বিষয়টি লেখো। অ্যান্ড ডিটারমাইন ইউর পজিশন, এবং তোমার অবস্থান নির্ধারণ করো। নেক্সট, পরবর্তীতে টক টু দ্য পিপল, মানুষদের সাথে কথা বলো। অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশে। টু নো দেয়ার অপিনিয়ন্স, তাদের মতামত জানতে। রিগার্ডিং দ্য টপিক, বিষয়টি সম্পর্কে। অ্যান্ড টেক নোটস টু ইউজ ফার্দার, সামনে ব্যবহারের জন্য নোট লেখো। নাও রিড অল দি আর্গুমেন্টস ইউ হ্যাভ গট, এখন তুমি যে সমস্ত যুক্তিগুলি পেয়েছ সেগুলো পড়ো। অ্যান্ড প্ল্যান ইউর আর্গুমেন্টেটিভ এসে, এবং তোমার যুক্তিমূলক প্রবন্ধের পরিকল্পনা করো। রাইট দি ইন্ট্রোডাকশন, ভূমিকা লেখো। অ্যান্ড বডি প্যারাগ্রাফস, এবং মূল অনুচ্ছেদগুলি লেখো। 2 to 3 your arguments and 1 to 2 counter arguments you got from your conversation with the people. 2 থেকে 3টি অনুচ্ছেদে তোমার যুক্তি এবং 2-1টি পাল্টা যুক্তি যা তুমি মানুষদের সাথে কথা বলে জেনেছ। Explain the arguments, যুক্তিগুলি ব্যাখ্যা করো। And use evidence, এবং প্রমাণ ব্যবহার করো। To support your arguments, তোমার যুক্তিগুলোকে সমর্থন করতে। ফাইনালি, অবশেষে রাইট দি কনক্লুশন, উপসংহারটি লেখো। হিয়ার এডিট ইউর রাইটিং, এখানে তোমার লেখা সম্পাদনা করো। অ্যান্ড রাইট দ্য ফাইনাল ড্রাফট, এবং চূড়ান্ত খসড়াটি লেখো। নাও শেয়ার ইট উইথ দি ক্লাস, এখন ক্লাসের সাথে শেয়ার করো। অলসো ইউ মে পাবলিশ ইট, এছাড়াও তুমি এটি প্রকাশ করতে পারো। ইন ইউর স্কুল ম্যাগাজিন, তোমার স্কুল ম্যাগাজিনে। অর এনি নিউজ পেপার, অথবা যে কোনো সংবাদপত্রে। টু ড্র দি অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ করতে। অফ দি কনসার্নড অথরিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
শুরুতে আমাদের চারপাশের কিছু সমস্যা চিহ্নিত করে সেগুলোর একটি তালিকা তৈরি করতে বলা হয়েছিল। তাহলে আমরা কিছু সমস্যার তালিকা এখানে লিখতে পারি, যেমন সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক অবিচার, পাবলিক হেলথ, জনস্বাস্থ্য, অনলাইন অর ফোন স্ক্যামস, অনলাইনে বা ফোনে প্রতারণা, হিউম্যান রাইটস ভায়োলেশনস, মানবাধিকার লঙ্ঘন, লিটারিং অ্যান্ড পলিউশন, আবর্জনা এবং দূষণ, ডিফরেস্টেশন, বন নিধন, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, নেগেটিভ ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব, রেকলেস ড্রাইভিং, বেপরোয়াভাবে গাড়ি চালানো, চাইল্ড লেবার, শিশুশ্রম। এরকম একটি সমস্যা কিংবা তুমি যে সমস্যাটি নিয়ে ভাবছ বা লিখতে চাও সেটি নিয়ে ক্লাসের জোড়ায় বা দলে আলোচনা করো। তারপর আশেপাশের লোকদের মতামত নাও এবং সেগুলো নোট খাতায় লিখে রাখো। এই তালিকা থেকে আমরা একটি সমস্যা চিহ্নিত করেছি যেটি ইদানিং সবাইকে কষ্ট দিচ্ছে এবং ভোগাচ্ছে। তো সেই সমস্যাটি নিয়ে আমরা এখন একটি কাল্পনিক আলোচনা করব। তারপর সমস্যাটি নিয়ে একটি তর্কমূলক রচনা লিখব। চলো দেখি সমস্যাটি কী বিষয় নিয়ে। মাই নেম ইজ তুষার। আমার নাম তুষার অ্যান্ড আই এম এ স্টুডেন্ট ইন ক্লাস 9। আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। টুডে I entered the classroom. আজ আমি ক্লাসরুমে প্রবেশ করলাম। A few minutes after the class had begun. ক্লাস শুরু হওয়ার কয়েক মিনিট পরে। It was unusual for me. এটি আমার জন্য অস্বাভাবিক ছিল। To be late. দেরি হওয়াটা। রবি স্যার, our science teacher. রবি স্যার, আমাদের বিজ্ঞানের শিক্ষক, asked me why I was late. আমাকে জিজ্ঞেস করলেন আমার দেরি হওয়ার কারণ। I told him, আমি তাকে বলেছিলাম, I had left home for school on time, যে আমি সময়মতো স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। But it was unbearably hot outside. কিন্তু বাইরে অসহনীয় গরম ছিল। So I had to stop several times. তাই আমাকে বেশ কয়েকবার থামতে হয়েছিল। To take breaks. বিরতি নিতে। While walking to school. স্কুলে হেঁটে যাবার সময়। I also noticed that. আমি আরও লক্ষ্য করেছি যে there weren't any trees. কোথাও কোনো গাছ নেই। Where I could stand under the shade. যেখানে আমি ছায়ার নিচে দাঁড়িয়ে and cool off. এবং ঠান্ডা হতে। After listening to me, আমার কথা শোনার পর, রবি স্যার asked me to take my seat. রবি স্যার আমাকে বসতে বললেন। Since I was curious, যেহেতু আমি কৌতূহলী ছিলাম about why the weather was getting hotter, কেন আবহাওয়া উষ্ণ হচ্ছে, I asked রবি স্যার to discuss this topic. আমি রবি স্যারকে এই বিষয় নিয়ে আলোচনা করতে বললাম। রবি স্যার agreed. রবি স্যার রাজি হলেন। And I immediately raised my hand. এবং আমি সাথে সাথে হাত তুললাম to ask the first question. তাকে প্রথম প্রশ্নটি করার জন্য। Me. Sir, could you tell us? Sir, আপনি কি বলতে পারেন why we are experiencing warmer temperatures lately? কেন আমরা ইদানিং উষ্ণ তাপমাত্রা অনুভব করছি? রবি স্যার, গ্লোবাল ওয়ার্মিং is causing rising temperatures. রবি স্যার বললেন, বৈশ্বিক উষ্ণতা বা জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে। Does anyone know what's contributing to global warming? কেউ কি বলতে পারো কিসের কারণে গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন হচ্ছে? লুনা, could it be deforestation, স্যার? লুনা বলছে, এটা কি ডিফরেস্টেশন হবার কারণে হতে পারে, স্যার? রবি স্যার, that's mostly correct, লুনা. রবি স্যার বলছেন, এটা বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক, লুনা. Who can answer what deforestation is? কে বলতে পারবে ডিফরেস্টেশন কি? বর্ষা, deforestation is when trees are cut down. বর্ষা বলছে, ডিফরেস্টেশন হচ্ছে যখন গাছ কেটে ফেলা হয়।
or removed from forests বা বন উজাড় করা হয় and not replaced এবং বনটি আর প্রতিস্থাপন করা হয় না It happens for many reasons এটি অনেক কারণে হয় like making room for farms যেমন খামার তৈরির জন্য জায়গা করতে cities শহর তৈরিতে and industries এবং ফ্যাক্টরি বা কলকারখানার জন্য or getting wood for building and fuel অথবা ঘরবাড়ি তৈরিতে এবং জ্বালানি কাঠের জন্য রবি স্যার That's correct, বর্ষা Great job রবি স্যার বললেন এটা সঠিক বর্ষা সুন্দর বলেছ Me Sir, what does deforestation have to do with rising temperatures? আমি স্যার বন উজাড়ের সাথে তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক কি রবি স্যার That's a great question, তুষার রবি স্যার বলছেন এটা সুন্দর প্রশ্ন তুষার Let's discuss চলো আলোচনা করি রবি স্যার Now imagine trees as superheroes রবি স্যার বলছেন এখন গাছকে সুপারহিরো হিসেবে কল্পনা করো They have a special power তাদের বিশেষ একটি শক্তি রয়েছে called carbon storage কার্বন স্টোরেজ বা সংরক্ষণ নামে Carbon is like a bad guy কার্বন একটি খারাপ লোকের মতো That makes the earth too warm যা পৃথিবীকে খুব উষ্ণ করে তোলে Trees capture carbon গাছ কার্বন গ্রহণ করে from the air বাতাস থেকে and store it এবং জমা করে in their trunks তাদের কাণ্ডে branches and roots শাখাগুলিতে এবং শেকড়ে রবি স্যার when we cut down trees রবি স্যার বলছেন আমরা যখন গাছ কেটে ফেলি and demolish forests এবং বন উজাড় করি for agricultural expansion কৃষিকাজের সম্প্রসারণের জন্য urban development শহর তৈরির জন্য and industrial activities এবং শিল্প কার্যক্রমের জন্য all that stored carbon তখন সঞ্চিত কার্বন is released back into the air সবই আবার বাতাসে ফিরে আসে রবি স্যার So the loss of trees রবি স্যার আরও বলছেন সুতরাং গাছের সংখ্যা কমে যাওয়ায় reduces the Earth's capacity to absorb carbon emissions পৃথিবীর কার্বন নিঃসরণ শোষণের ক্ষমতা কমে যায় resulting in a net increase in greenhouse gases যার ফলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় রবি স্যার and guess what রবি স্যার বলছেন এবং অনুমান করো কি কার্বন traps heat from the sun কার্বন সূর্যের তাপকে আটকে রাখে in the atmosphere বায়ুমণ্ডলে অর্থাৎ বায়ুমণ্ডলে সূর্যের তাপকে কার্বন আটকে রাখে making the earth warmer যা পৃথিবীকে আরও উষ্ণ করে তোলে It's like putting an extra blanket এটি একটি অতিরিক্ত কম্বল দিয়ে ঢেকে রাখার মতো on earth পৃথিবীর ওপর making it hotter and hotter এটি আরও গরম এবং উত্তপ্ত করে তোলে রবি স্যার That's why রবি স্যার বলছেন এই কারণেই deforestation is connected to global warming বন উজাড় করা জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত Fewer trees mean more carbon in the air কম গাছ মানে বায়ুমণ্ডলে অধিক কার্বন থাকা which leads to warmer temperatures যা উষ্ণ তাপমাত্রার দিকে নিয়ে যায় and a warmer planet এবং একটি উষ্ণ পৃথিবীর দিকে Luna Sir, this is so dangerous for our planet and mankind. লুনা বলছে স্যার এটা আমাদের পৃথিবীর এবং মানবজাতির জন্য খুবই বিপজ্জনক I'm not surprised that আমি বিস্মিত নই যে extreme heat due to deforestation বন উজাড়ের কারণে প্রচণ্ড গরম poses a direct threat সরাসরি হুমকি সৃষ্টি করে to human health and lives মানুষের স্বাস্থ্যে এবং জীবনযাপনকে in many ways
বিভিন্নভাবে, such as heart attack and heat stroke, যেমন হৃদরোগ এবং হিট স্ট্রোক। লুনা, it also worsens, লুনা আরও বলছে, এটি আরও খারাপ করে existing medical conditions, বিদ্যমান অসুস্থতার পরিস্থিতিকে, like kidney or lung disease, যেমন কিডনি বা ফুসফুসের রোগ। রবি স্যার, that's very true, লুনা। রবি স্যার বলছেন, কথাটা খুব সত্যি, লুনা। Higher temperatures affect our health and well-being. উচ্চ তাপমাত্রা আমাদের স্বাস্থ্য এবং ভালো থাকাকে প্রভাবিত করে। So, we must plant more trees. সুতরাং আমাদের অবশ্যই আরও গাছ রোপণ করতে হবে। And restore forests. এবং বন পুনরুদ্ধার করতে হবে। To mitigate warmer temperatures. গরম তাপমাত্রাকে নামিয়ে আনতে। After school, স্কুল শেষ করে, I was heading home. আমি বাসায় ফিরছিলাম। The weather was still blistering hot. আবহাওয়া তখনও ফোস্কা পড়ার মতো গরম ছিল। Feeling uncomfortable and thirsty, অস্বস্তি এবং তৃষ্ণার্ত বোধ করায়, I stopped at a store. আমি একটি দোকানে থামলাম। To buy a bottle of cold water. এক বোতল ঠান্ডা পানি কিনতে। As I was paying for my drink, আমি যখন পানির দাম পরিশোধ করছিলাম, I asked the store clerk. তখন আমি দোকানের কর্মচারীকে জিজ্ঞাসা করলাম, what he thought about the relentless heat. যে তিনি অবিরাম গরম সম্পর্কে কি ভাবছেন। To my surprise, আমি আশ্চর্য হলাম, he seemed happy. তাকে খুব আনন্দিত মনে হলো। He cheerfully replied. তিনি প্রফুল্লতার সাথে উত্তর দিলেন, My business is booming. আমার ব্যবসা বাড়ছে। Thanks to the hot weather. গরম আবহাওয়াকে ধন্যবাদ। People are buying lots of bottled water. মানুষ প্রচুর বোতলজাত পানি কিনছে and other refreshing drinks. এবং অন্যান্য কোমল পানীয় কিনছে। His response made me pause and reflect. তার প্রতিক্রিয়া আমাকে দ্বিধান্বিত এবং প্রতিফলিত করল। I couldn't help but wonder. আমি আশ্চর্য না হয়ে পারলাম না। But what good is money or business? কিন্তু টাকা পয়সা বা ব্যবসা দিয়ে কী লাভ হবে? If the earth becomes uninhabitable. যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। When I got home, যখন আমি বাড়ি ফিরলাম, I decided to write an essay. আমি সিদ্ধান্ত নিলাম একটি প্রবন্ধ লিখব। About deforestation. বন উজাড় সম্পর্কে। And its effect on rising temperatures. এবং তাপমাত্রার বৃদ্ধির উপর এর প্রভাব সম্পর্কে। Using the information I had learned today. আজ আমি যে তথ্যগুলো জেনেছি সেগুলো ব্যবহার করে। Afterward. পরে। I plan to ask my school. আমি আমার স্কুলকে বলার পরিকল্পনা করেছি। To publish it in the school magazine. এটি স্কুল ম্যাগাজিনে প্রকাশ করার জন্য। Additionally, উপরন্ত, I would encourage everyone. আমি সবাইকে উৎসাহিত করব। To plant more trees. আরও বেশি করে গাছ রোপণ করতে। And spread awareness. এবং সচেতনতা ছড়িয়ে দিতে। On social media. সামাজিক যোগাযোগ মাধ্যমে। About this dire situation. এই ভয়ানক পরিস্থিতি সম্পর্কে। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজির প্লেলিস্টে গিয়ে আরও ভিডিও লেসন দেখে নিতে পারো। এবং এই প্লেলিস্টে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও লেসন যোগ করা অব্যাহত রাখব। এতক্ষণ আমরা ক্লাসে বন উজাড়ের সাথে উষ্ণ তাপমাত্রার সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা করলাম। এখন এই আলোচনার উপর ভিত্তি করে একটি তর্কমূলক প্রবন্ধ বা রচনা আমরা লিখব। প্রবন্ধের বিষয় হচ্ছে ডিফরেস্টেশন, দ্য হিউম্যান ইম্প্যাক্ট বিহাইন্ড গ্লোবাল ওয়ার্মিং। বন উজাড়, জলবায়ু পরিবর্তনের পেছনে মানুষের প্রভাব।
আমরা ইতিপূর্বে 3.3.1 লেসনে ধারাবাহিকভাবে আর্গুমেন্টেটিভ এসে লেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে তর্কমূলক রচনাটি লেখার আগে আমরা এই মডেল দেখে আবার জেনে নেই কিভাবে রচনাটি লিখব। প্রথমে অবশ্যই রচনাটি পরিকল্পনা করে নিতে হবে। তারপর পরিকল্পনা অনুযায়ী আমরা প্রবন্ধের ইন্ট্রোডাকশন বা ভূমিকাটি লিখব। ইন্ট্রোডাকশন লিখতে হুক, ব্যাকগ্রাউন্ড এবং থিসিস স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। এরপর তিনটি ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্র অনুচ্ছেদ বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং বডি প্যারাগ্রাফ 3 লিখব। সবশেষে কনক্লুশন প্যারাগ্রাফটির মডেলটি হবে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের বিপরীত। একটি ট্রায়াঙ্গল, শুরুতে থাকবে সামারি, তারপর থিসিস স্টেটমেন্টের পুনঃবিবৃতি এবং পরিশেষে ক্লোজিং স্টেটমেন্ট। এটি হচ্ছে আমাদের প্রবন্ধ লেখার মডেল। প্রথম অনুচ্ছেদটি হচ্ছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। শুরুতেই আমরা পাঠককে আকৃষ্ট করতে হুক দিয়ে শুরু করব। তারপর ব্যাকগ্রাউন্ড এবং আমাদের থিসিস স্টেটমেন্ট দিয়ে ভূমিকা অনুচ্ছেদটি শেষ করব। ইম্যাজিন, কল্পনা করুন, ইউ আর অ্যাবাউট টু গো টু স্কুল অর ওয়ার্ক, যে আপনি স্কুলে বা কাজে যাচ্ছেন। ইন দ্য মর্নিং, সকালে। দ্য মিনিট ইউভ স্টেপড আউট, আপনি যেই মুহূর্তে বাইরে পা রাখলেন, ইউ রিয়ালাইজ দ্য টেম্পারেচার আউটসাইড, আপনি বুঝতে পারলেন বাইরের তাপমাত্রা। ইজ সিজলিং হট, এটি ঝলসানো গরম। ইউ আর সোয়েটিং, আপনি ঘামছেন। লাইক এ স্টিম ইঞ্জিন, একটি বাষ্প ইঞ্জিনের মতো। অ্যান্ড গেটিং কুকড, এবং সিদ্ধ হয়ে যাচ্ছেন। ডাজ দিস সিনারিও সিম ফ্যামিলিয়ার, এই কল্পদৃশ্য কি পরিচিত মনে হয়? হোয়াটস কজিং, কী কারণে? দিস নেভার বিফোর ফেল্ট হাই টেম্পারেচার, এই বাড়ন্ত তাপমাত্রা যা আগে কখনো অনুভূত হয়নি। ইউ ওয়ান্ডার, আপনি আশ্চর্য হচ্ছেন। ইয়েস, ইউ গেসড ইট, হ্যাঁ, আপনি এটা অনুমান করতে পেরেছেন। গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা বা জলবায়ু পরিবর্তন। বাট হোয়াটস কন্ট্রিবিউটিং টু গ্লোবাল ওয়ার্মিং, কিন্তু কি জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলেছে? Amidst the tall buildings, সুউচ্চ দালানগুলোর মাঝে, it's easy to overlook, এটি সহজেই উপেক্ষিত হচ্ছে। The guardians of our planet, আমাদের গ্রহের অভিভাবকদের। For millions of years, লক্ষ লক্ষ বছর ধরে। Trees, the superheroes of our ecosystem, গাছ আমাদের বাস্তুতন্ত্রের সুপারহিরো। Face an existential threat, একটি অস্তিত্বের হুমকির সম্মুখীন। Known as deforestation, যা বন উজাড় নামে পরিচিত। We are witnessing, আমরা সচক্ষে প্রত্যক্ষ করছি। The relentless demolition of trees and forests, নির্দয়ভাবে গাছ এবং বন ধ্বংস করা হচ্ছে। In our country and worldwide, আমাদের দেশে এবং বিশ্বব্যাপী। It's time to recognize, এখন সময় এসেছে এটি উপলব্ধি করার। The profound human impact, মানুষের গভীর প্রভাব। Of this environmental crisis, এই পরিবেশগত সংকটের। এই অনুচ্ছেদে ব্যবহৃত ভোক্যাবুলারি হচ্ছে সিজলিং, ঝলসানো। সিনারিও, কল্পদৃশ্য। ফ্যামিলিয়ার, পরিচিত। নেভার বিফোর ফেল্ট, অভূতপূর্ব। অ্যামিডস্ট, ভিড়ের মধ্যে। ওভারলুক, উপেক্ষা করা। গার্ডিয়ান্স, অভিভাবক। ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র। এক্সিস্টেন্সিয়াল, অস্তিত্বগত। থ্রেট, হুমকি। ডিফরেস্টেশন, বন নিধন। উইটনেসিং, সাক্ষী। রিলেন্টলেস, নিষ্ঠুর বা নির্দয়। ডেমোলিশন, ধ্বংস। ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। প্রোফাউন্ড, গভীরে নিহিত বা প্রগাঢ়।
environmental পরিবেশগত, crisis সংকট। এবার আমরা প্রথম কারণটি লিখব এবং এটির সমর্থনে যুক্তি ও প্রমাণ উপস্থাপন করব। The alarming rise in global temperatures, বিশ্বব্যাপী তাপমাত্রার উদ্বেগজনক বৃদ্ধি, has close connections, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, with the widespread practice of deforestation, বন উজাড়ের ব্যাপক কর্মকাণ্ডের সাথে। As Robi Sir said, যেমনটি রবি স্যার বলেছেন, when we cut down trees, যখন আমরা গাছ কাটি, and demolish forests, এবং বন ধ্বংস করি, for agricultural expansion, কৃষিকাজের সম্প্রসারণ, urban development, নগর উন্নয়ন, and industrial activities, এবং শিল্প কার্যক্রমের জন্য, all that stored carbon, তখন সব সঞ্চিত কার্বন is released back into the air, সবই আবার বায়ুমণ্ডলে ফিরে আসে, which leads to warmer weather, যা উষ্ণ আবহাওয়ার দিকে পরিচালিত করে। Furthermore, deforestation alters local weather patterns, অধিকন্ত বন উজাড় স্থানীয় আবহাওয়ার ধরনকে পরিবর্তন করে, by reducing rainfall, বৃষ্টিপাত হ্রাস করে, and increasing heat, এবং তাপমাত্রা বৃদ্ধি করে। Clearly, স্পষ্টতই, it shows the correlation, এটি পারস্পরিক সম্পর্ককে নির্দেশ করে, between deforestation and rising temperatures, বন উজাড় এবং ক্রমবর্ধমান তাপমাত্রার মধ্যে। Therefore, this situation demands an urgent need, সুতরাং এই পরিস্থিতি গুরুত্বের দাবি রাখে, for planting more trees, আরও বৃক্ষরোপণ, and forest conservation, এবং বন সংরক্ষণের, to mitigate the impacts, প্রভাবগুলি প্রশমিত করার, of rising temperatures, ক্রমবর্ধমান তাপমাত্রার। এখানে ব্যবহৃত ভোকাবুলারি হচ্ছে অ্যালার্মিং, উদ্বেগজনক, ওয়াইডস্প্রেড, ব্যাপক, আরবান, শহুরে, অল্টার, পরিবর্তন করা, প্যাটার্নস, নিদর্শন, রেইনফল, বৃষ্টিপাত, কোরিলেশন, পারস্পরিক সম্পর্ক, ডিম্যান্ড, দাবি, প্ল্যান্টিং, রোপণ করা, মিটিগেট, প্রশমিত করা বা কমানো। এবার আমরা দ্বিতীয় কারণটির সমর্থনে যুক্তি ও প্রমাণ উপস্থাপন করব। Forests are not merely clusters of trees. বন শুধু সারি সারি গাছের ঝাড় নয়। They are vast supplies of life-sustaining resources. এটি জীবনধারণ সম্পদের বিশাল সরবরাহ। The destruction of these ecosystems, এই বাস্তুতন্ত্রের ধ্বংস, threatens human health in many ways. মানব স্বাস্থ্যকে নানাভাবে হুমকির মুখে ফেলে। In our class discussion, আমাদের ক্লাসের আলোচনায়, লুনা উল্লেখ করেছে, extreme heat due to deforestation, বন উজাড়ের কারণে প্রচণ্ড তাপ, poses a direct threat, সরাসরি হুমকি সৃষ্টি করে, to human health and lives, মানুষের স্বাস্থ্য এবং জীবনযাপনে, in many ways, নানানভাবে, such as heart attack and heat stroke, যেমন হার্ট অ্যাট্যাক এবং হিট স্ট্রোকের মতো ব্যাধি। It also worsens, এটি আরও খারাপ করে, existing medical conditions, বিদ্যমান অসুস্থতাকে, like kidney or lung disease, কিডনি বা ফুসফুসের রোগের মতো। Luna's statement reflects, লুনার বিবৃতি প্রতিফলিত হয়, on research by the World Health Organization, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায়, which reveals that, যা প্রকাশ করে যে, deforestation contributes significantly to air pollution,
বন উজাড় বায়ু দূষণে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে, লিডিং টু রেসপিরেটরি ইলনেস, যা শ্বাসকষ্টজনিত অসুস্থতা অ্যান্ড ক্রনিক কন্ডিশনস লাইক অ্যাজমা এবং হাঁপানির মতো দীর্ঘস্থায়ী অসুখের দিকে পরিচালিত করে। Therefore, we must plant more trees. সুতরাং আমাদের অবশ্যই আরও বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। To prevent, প্রতিরোধ করতে, widespread life-threatening health conditions, সুদূরপ্রসারী জীবন হুমকিপূর্ণ স্বাস্থ্য পরিস্থিতির। এখানের ভোক্যাবুলারি দেখে নিই। merely, নিছক, clusters, থোকা বা গুচ্ছ বা ঝাড়, vast, বিশাল, supplies, সরবরাহ, life sustaining, জীবন ধারণকারী, destruction, ধ্বংস, ecosystem, বাস্তুতন্ত্র, pose, সৃষ্টি করা, worsen, খারাপ করা, existing, বিদ্যমান বা উপস্থিত, reveal, প্রকাশ করা, pollution, দূষণ, respiratory, শ্বাস-প্রশ্বাস সম্পর্কিত, chronic, দুরারোগ্য, asthma, হাঁপানি, widespread, ব্যাপক, life-threatening, জীবন হুমকিস্বরূপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো। আমাদের ওয়েব পেজে গিয়ে নবম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন দেখে নিতে পারো। চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে নবম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারো। আর একই সাথে আমাদের ফেসবুক পেজটিও ঘুরে আসার আমন্ত্রণ রইল। এবার আমরা তৃতীয় বডি অনুচ্ছেদে সম্ভাব্য পাল্টা যুক্তি উপস্থাপন এবং যুক্তি খণ্ডন করব। জাস্ট লাইক দ্য স্টোর ক্লার্ক আই স্পোক টু, আমি যে দোকানের ক্লার্কের সাথে কথা বলেছিলাম তার মতোই, সাম আর্গিউ দ্যাট, কেউ কেউ যুক্তি দেন যে, ডিফরেস্টেশন ইজ নেসেসারি, বন উজাড় করা প্রয়োজন, ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নের জন্য, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক্সপ্যানশন, এবং অবকাঠামো সম্প্রসারণের জন্য, বিকজ ইট ক্রিয়েটস জবস, কারণ এটি কর্মসংস্থান করে, অ্যান্ড ইনক্রিসেস এগ্রিকালচারাল প্রোডাকশন, এবং খাদ্যের ফলন বাড়ায়, অ্যাজ এ বেনিফিট, একটি সুবিধা হিসাবে। ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃত্তি, ইজ ক্রুশাল ফর হিউম্যান প্রগ্রেস, মানুষের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, উইদাউট এ ডাউট, কোনো সন্দেহ নেই। হাউএভার, দ্য লং টার্ম কনসিকুয়েন্সেস, তবে দীর্ঘমেয়াদী পরিণতি, অফ ডিফরেস্টেশন, বন উজাড়ের, আউটওয়েট দ্য শর্ট টার্ম গেইনস, স্বল্পমেয়াদী লাভকে ছাড়িয়ে যায়। সাস্টেইনেবল অল্টারনেটিভস, টেকসই বিকল্প, such as agroforestry and ecotourism, যেমন কৃষি বনায়ন এবং পরিবেশ বান্ধব পর্যটন, offer viable paths, কার্যকর পথ প্রদর্শন করে, to economic development, অর্থনৈতিক উন্নয়নকে, without sacrificing our invaluable natural heritage, আমাদের অমূল্য প্রাকৃতিক ঐতিহ্যকে বিসর্জন না দিয়ে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে নেসেসারি, প্রয়োজনীয়, ইকোনমিক, অর্থনৈতিক, ডেভেলপমেন্ট, উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো, এক্সপ্যানশন, সম্প্রসারণ, বেনিফিট, সুবিধা, গ্রোথ, বৃদ্ধি, ডাউট, সন্দেহ, কনসিকুয়েন্সেস, পরিণতি, আউটওয়েট, গুরুত্ব ছাড়িয়ে যাওয়া, শর্ট টার্ম, স্বল্পমেয়াদী,
gain লাভ করা, sustainable টেকসই, alternative বিকল্প, agroforestry কৃষি বনবিদ্যা, ecotourism পরিবেশ বান্ধব পর্যটন, viable কার্যকর, path পথ, sacrificing বিসর্জন বা ত্যাগ, invaluable অমূল্য, heritage ঐতিহ্য। এবার আমরা সর্বশেষ অনুচ্ছেদ কনক্লুশন বা উপসংহারে চলে এসেছি। এই অনুচ্ছেদ দিয়েই আমরা প্রবন্ধটি শেষ করব। ইন কনক্লুশন উপসংহারে, not only does the human impact of deforestation বন উজাড়ে মানুষের প্রভাব transcend environmental concerns শুধু পরিবেশগত উদ্বেগকেই অতিক্রম করে না, but it also strikes তবে এটা আঘাত করে at the core of our existence আমাদের অস্তিত্বের মূলেও, by acknowledging the mutual benefits পারস্পরিক সুবিধাগুলি মেনে নিয়ে between our well-being and the flourishing of our forests আমাদের মঙ্গল এবং আমাদের বনের বিকাশের মধ্যে we pave the way আমরা পথ পোক্ত করি for sustainable coexistence টেকসই সহাবস্থানের we must preserve our trees আমাদের অবশ্যই আমাদের গাছ সংরক্ষণ করতে হবে and restore forests এবং বন পুনরুদ্ধার করতে হবে not just for ourselves শুধু নিজেদের জন্যই নয় but for the future generations ভবিষ্যৎ প্রজন্মের জন্য as the caretaker of this planet এই পৃথিবীর রক্ষক হিসেবে let us stand united আসুন আমরা ঐক্যবদ্ধ হই in our commitment আমাদের অঙ্গীকারে to safeguarding the invaluable gift of nature প্রকৃতির অমূল্য উপহার রক্ষা করার জন্য our trees আমাদের গাছগুলিকে। এই প্যারাগ্রাফের ভোক্যাবুলারি হচ্ছে ট্রান্সেন্ড অতিক্রম করা, কনসার্ন উদ্বেগ, স্ট্রাইক আঘাত করা, কোর মূল বা কোনো কিছুর কেন্দ্রস্থল, এক্সিস্টেন্স অস্তিত্ব, একনলেজ স্বীকার করা বা মেনে নেওয়া, মিউচুয়াল পারস্পরিক, বেনিফিট সুবিধা, ওয়েলবিং মঙ্গল, ফ্লোরিশিং উন্নতিশীল, পেভ পাকা বা পোক্ত করা, সাস্টেইনেবল টেকসই, কোএক্সিস্টেন্স একত্রে বসবাস করা, প্রিজার্ভ সংরক্ষণ করা, রিস্টোর পুনরুদ্ধার, জেনারেশন প্রজন্ম, কেয়ারটেকার তত্ত্বাবধায়ক, ইউনাইটেড ঐক্যবদ্ধ, কমিটমেন্ট অঙ্গীকার, সেফগার্ডিং সুরক্ষা, ইনভ্যালুয়েবল অমূল্য। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে এই অধ্যায়ের বাকি লেসনগুলো নিয়ে হাজির হব। আশা করব তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।